লিস্টের মধ্যে এখানে আপনাদের একটা লিস্ট করা আছে 8 জন, সেখানে আছে 27 জন। ছেলে দেস্তারবন্দি করলাম 26 জন। আর একজনের কথা যখন জিজ্ঞেস করলাম, তোমাদের সাথী ভাইরা আর একজন কই, 27 জন কেন রেখেছ? দেস্তারবন্দি হয়েছে 26 জন। কথাটা বলার পরে সকলের চোখের পানিগুলো একদম চোখের কোণটা দিয়ে বের হয়ে যাচ্ছেন। ওস্তাদ মাথা নিচের দিকে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি ভুলে শব্দটা লিখেছেন? তিনি বলছেন, না, ভুল করিনি, শুদ্ধ করেছি, কিন্তু যে ঘটনা আমাকে স্মরণ করিয়ে দিলেন আমি আর চোখের পানি ধরে রাখতে পারছি না। জিজ্ঞেস করলাম কেন? তিনি বললেন, গত 1 সপ্তাহ আগে আমাদের প্রতিষ্ঠানের মাসিক ছুটি হয়েছিলেন। সেই মাসিক ছুটির মধ্যে আমাদের মাদ্রাসার সব স্টুডেন্টরা বাড়িতে চলে গেছেন। তদ্রূপ আজকের যিনি দেস্তারবন্দি যে ছেলে দেখছেন নাহিদ, এখানে নাহিদ হাসান, সেই নাহিদ হাসান তদ্রূপ সকল ছাত্রদের মতো তিনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলবার পরে তার বন্ধু বান্ধবের সাথে ছেলেরা, মাদ্রাসার ছেলেরা বাড়িতে গেলে একটু দুষ্টামি করে, একটু দৌড়াদৌড়ি করে, এদিক সেদিক যাতায়াত করে। ছেলেটা তার বাবা থাকে সিঙ্গাপুরে, বাবাকে ফোন করেছেন, আব্বু আগামী সপ্তাহে রবিবার আমার মাদ্রাসায় অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমি দেস্তারবন্দি হব, আমি পাগড়ি নেব, আমি হাফেজে কোরআন হয়েছি। বাবার একমাত্র আশা ছিল, আমার একটা ছেলে, টাকা পয়সার অভাব নেই, আমি আমার ছেলেকে দিয়ে ইনকাম করাতে চাই না। আল্লাহ আমাকে যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন, কিন্তু এই অভিভাবকের একটা ইচ্ছা, আল্লাহ আমার ইন্তিকালের পরে আমার ছেলের কাঁধে লাশ বহন করে কবরস্থানে নিয়ে আমার ছেলের ইমামতিতে আমার লাশটা যেন কবরস্থ হয়ে যায়, ছেলে যেন আমার লাশ কাঁধে করে বহন করে কবরস্থানে নিয়ে আমার জানাজার ইমামতি করবেন। আর 2 হাত তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার পিতামাতা আমাকে যেমনটি করে আদর আর সোহাগ ভালোবাসার করে লালন পালন করেছিলেন, আজকে আমার সেই মরহুম পিতাকে কাঁধে বহন করে আমার পিতা আল্লাহ জানাজা করে কবরস্থ করে তোমার হাতে সুপর্দ করলাম। হায় রব, আমার পিতা মাতাকেও কবরের ভিতরে তোমার কুদরতি কোলের মধ্যে লালন পালনের দায়িত্ব তোমার হাতে গ্রহণ করে নাও। হুজুর, দুনিয়ার কোনো আশা ছিল না, কবরের জগৎটা একটু সুখ শান্তি আর ভোগ বিলাস নিশ্চিত করার জন্য ছেলেটাকে দিয়েছিলাম। হাফেজে কোরআন হলেন, রবিবারে পাগড়ি নেবেন। 1 সপ্তাহ আগে মাসিক ছুটির মধ্য দিয়ে ছেলেটা বাবাকে বলেছেন, আমাকে একটা বাইসাইকেল কিনে দিতে হবে, তাছাড়া আমি পাগড়ি নিব না। বাবা বললেন, তুমি পাগড়ি নিয়ে আসো, তারপরে আমি কি তোমাকে সাইকেল কিনে দেই? তিনি বাবাকে এমন করে বলছেন, বাবা আমাকে সাইকেল দিতেই হবে। মা টেলিফোন দিয়েছেন তার স্বামীকে, ছেলে রবিবারে দেস্তারবন্দি হবে, হাফেজে কোরআন হয়েছেন, আজকে একটি সাইকেল চেয়েছে, আপনি কিনে দেন। বাবা সেখান থেকে টাকা পাঠিয়েছেন, নাহিদ হাসানকে একটা সাইকেল কিনে দেওয়া হলো। ছোট্ট একটা ছেলে সাইকেলে উঠেছেন, পিছনে আরেকজন তার সাথী ভাইকে নিয়েছেন। রাস্তায় যখন চলতেছিলেন, মেন রাস্তায় যখন ছেলেটা সাইকেল নিয়ে উঠেছেন, নতুন সাইকেল চালক, ইতিমধ্যে একজন হিন্দু যুবক ওই দিক থেকে মোটর সাইকেল দ্রুত গতিতে এমন ভাবে মোটর সাইকেল চালাইতেছিলেন, গোটা রাস্তা শুধু এরকম বাউলি পাড়া শুরু করেছিলেন। এমন স্পিরিট তার মোটর সাইকেল ছিলেন, সেই দেখতে দেখতে মুহূর্তের ভিতরে মোটর সাইকেল তার বাইসাইকেলের উপর দিয়ে উঠাইয়া দিল। ছেলে নাহিদ হাসান পাকা রাস্তার উপরে সাথে সাথে তার সাইকেল নিয়ে ছিটকে পড়ে গেল। মাথা পাকা রোডের উপরে পড়ে মুহূর্তের ভিতরে তার মাথা ফেটে মগজ বের হয়ে গেল। ছেলেটা সেখানে পড়ে রইল। আগন্তুক লোকেরা দেখে সবাই দেখলেন তার মাথায় টুপি আর গায়ের ভিতরে একটা সাদা গেঞ্জি, দেখেই মনে করলো একটি মাদ্রাসার ছাত্র হবে। সকলেই তুলে ধরাধরি করে সিরাজগঞ্জ মেডিকেল পাঠাইয়া দিলেন। সেখান থেকে খবর হলো, যেখানে চলবে না, ছেলেটাকে ঢাকা পাঠাইয়া দেন। ঢাকাতে পাঠানো হলো। তার মায়ের কাছে খবর গেল, মাও ঢাকাতে চলে গেলেন। ঢাকা পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের ভিতরে সেই নাহিদ হাসান, 11 বছরের ছেলে, হাফেজে কোরআন, দুনিয়া থেকে ঢাকাতেই ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। মা এই মৃত সন্তানের হাফেজে কোরআনের লাশটা বুকের সাথে জড়িয়ে ধরে রক্ত মেখে কপালে আর মুখের সাথে রক্ত মেখে বলছে, হায় আল্লাহ, আমার নিষ্পাপ সন্তানের রক্ত, এমন পবিত্র রক্ত, মুকাররমের এই মুহররমের মাসে ইমাম হোসাইনের রক্ত যেমন মহাপুত ও পবিত্র ছিলেন, আমার সন্তান নিষ্পাপ, যার গুনাহের ডায়েরি এখন পর্যন্ত আসমানের ফেরেশতারা খোলে নাই, আমার হাফেজে কোরআনের সেই
মাথার মগজ ফেলে দেওয়া রক্ত আমার চেহারার সাথে মাখছি। ইমাম হুসাইনের রক্তের সাথে আমার ছেলের রক্তকে জমা করে রাখিও। আমার একটাই আশা ছিল, আমার ছেলে হাফেজে কোরআন হবে। আমার ছেলে আমার লাশ কাঁধে বহন করে জানাজা করে নিজ হাত দিয়ে আমাকে মাটি দিবে, কবরস্থ করবে। আমি ছেলের দুমুঠো মাটি পেয়ে কবরে শান্তিতে ঘুমাবো, সেই চিন্তা চেতনা নিয়ে ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম। সেই আশা বুঝি তুমি আজকে কবুল করনি। হায় আমার রব, আমার সন্তানের রক্ত আমার চেহারায় সাক্ষী রয়ে গেল। মা তার লাশটাকে, সন্তানের লাশটাকে বুকে নিয়ে যখন মা নিজ বাড়িতে চলে আসলেন, গোটা এলাকায় হইচই সরবরাহ হয়ে গেল। সকল মানুষেরা হাফেজে কোরআনের লাশ দেখতে আসলেন। সবাই বলতেছিলেন ছেলেটা হাফেজ হয়েছেন, দেস্তারবন্দি হবেন আগামী সপ্তাহে। আজকে এই ছেলেটার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল। গোটা এলাকার মানুষ শোকাহত, সবাই দেখতে আসলেন। ছেলের বাবার কাছে টেলিফোন করা হলো, তোমার ছেলে হাফেজে কোরআন ঠিকই হয়েছে, কিন্তু তোমার লাশ কাঁধে বহন করার আর যোগ্যতা হয়নি। এখন তুমি বাবা সেখান থেকে আসো, সন্তানের লাশ তুমি কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যাও, এটা মালিকের সিদ্ধান্ত হয়েছেন। ছেলেটার বাবা হাফেজে কোরআনের বাবা সেখান থেকে বললেন, আমি আসা না পর্যন্ত আমার ছেলেকে দাফন কাফন করে কবরে দিও না, কারণ আমার একটাই ছেলে আর মেয়ে নাই। একটি ছেলে বড় আশা করে মাদ্রাসায় দিয়েছি, আমি যতক্ষণ না পর্যন্ত না আছি ছেলে দাফন কাফন করবে না। তিনি বিমানের টিকিট কাটতে তার 3 দিন লেগে গেছে। 3 দিন পর্যন্ত লোকেরা, ওলামায়ে কেরাম, ওস্তাদেরা এসে সিদ্ধান্ত নিলেন দ্রুত গতিতে মাটি দেওয়ার জন্যে। কিন্তু বাবার এক করুণ আর্তনাদের চিৎকার, শেষবারের মতো আমার ছেলের চেহারাটা এক নজর দেখতে চাই, আর কিছু নয়, আমার ছেলেকে দেখার সুযোগ আমাকে করে দাও। আমার আর ছেলে নাই, আমি কার চেহারা দেখব? 3 দিন পর বাবা সিঙ্গাপুর থেকে আসলেন। ছেলের লাশ সেখানে রাখা হয়েছে। গোসল করে একজন হাফেজের লাশকে কাফনে কাপড় দিয়ে জড়াইয়া মরিয়া বেষ্টনী করে 3 দিন আগে যেমনটি করে রাখা হয়েছিল, হাফেজে কোরআনের বাবা 3 দিন পর তার বাড়িতে আসার পরে তার কলিজার টুকরা মৃত সন্তানের কাফনে কাপড়ের ধরে যখন টান দিয়ে তার ঠোঁটে আর কপালে চুমো দিয়ে বারবার যখন বলতেছিলেন, হায় সন্তান কলিজার টুকরা, তোমাকে দিয়ে দুনিয়ার পার্থিব জগতের কোনো আশা ছিল না, একটি আশা ছিল তোমার কাঁধে আমি উঠবো আর কবরস্থানে যাব। আজকে তুমি বলো, তুমি সন্তানের লাশ আমি কেমনে করে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যাই? তোমার চাইতে ভারী বোঝা আমার কাঁধে আসমানের নিচার জমিনের উপরে হতে পারে না। তুমি বলো, আমি তোমার লাশ কেমনে উঠে কবরস্থানে নিয়ে যাই? এই যোগ্যতা আমার নাই, উঠাতে পারবো না। তোমার হাতে হাত দিয়ে আমাকে কথা দাও, কিয়ামতের ময়দানে যেদিন তুমি নিশ্চিত ঠিকানায় জান্নাতের দিকে এগিয়ে যাবে, সেদিন তুমি তোমার পিতার হাতটা ছেড়ে দিও না। তোমাকে দুনিয়ায় এজন্য মাদ্রাসায় দিয়েছিলাম, পরকালের জান্নাতের ঠিকানা নিশ্চিত করার জন্যে। আমাকে রেখে আগে জান্নাতে যাবে তা হতে পারে না। এই কথা না বলা পর্যন্ত তোমার হাত ছাড়তে দেব না। লোকেরা এসে সন্তান আর পিতার হাত ছাড়াতে চাইলেও লোকেরা কিছুক্ষণের মধ্যে দেখলেন সেই হাফেজে কোরআনের, সেই 11 বৎসরের নাহিদ হাসানের 3 দিনের আগে গোসলকৃত লাশের মধ্য থেকে এমন সুঘ্রাণ বের হয়ে গেছে। লোকেরা বললেন, আপনি সিঙ্গাপুর থেকে কোন আতর আর খুশবু এনে আপনার সন্তানকে দিয়েছেন? যেই খুশবুতে এত সুন্দর ঘ্রাণ, যেটা গোটা বাড়ি শুদ্ধা সমস্ত মানুষের নাকেই সুঘ্রাণ চলে গেছে। বললেন, কি ধরনের আপনি আতর নিয়ে আসছেন? বিদেশি সেন্ট তো অনেকেই ব্যবহার করেছি, এত সুন্দর সুঘ্রাণ তো জীবনে পাইনি। তিনি বললেন, তোমরা কি শোনাচ্ছ? আমাকে আর কষ্ট দিও না, খোদার কসম করে বলি, আমি আমার ছেলেকে কোনো খুশবু আর পার্সোনালি আতর আনতে পারিনি। ছেলের মৃত্যুর খবর শুনে আমি আর কিছু করতে পারিনি। যেই ছেলের জন্য অনেক আশা আর চিন্তা চেতনা ছিল, আমি খালি হাতে বাড়িতে এসেছি, কিচ্ছু দিতে পারিনি। ওস্তাদেরা বললেন, 3 দিন পরে হাফেজে কোরআনের মৃত লাশ থেকে মেশক আম্বরের সুগন্ধি দিয়া গোটা এলাকা ভরপুর হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেজন্য তোমরাই হচ্ছে লা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
তাদেরকে মৃত বলো না, যারা শহীদ হয়ে যায়। ও তো শহীদ হয়েছে। তোমরা আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে যখন কবরে চলে যাবে, তোমরাই জিন্দা লাউহে মাহফুজ। জিন্দা লাউহে মাহফুজ কখনো মাটির সাথে মিশতে পারে না। তোমরা জীবিত, তোমাদের পিতামাতাও সার্থক, তোমরাও সার্থক, তোমাদের আত্মীয় স্বজনের সার্থক, তোমাদের শিক্ষকেরা সার্থক। আল্লাহ পাক এমন একটা জীবন গঠন করে আমাদের সবাইকে জান্নাতটা নিশ্চিত করে একটা জীবন গঠন করে, যেন রব্বে কারীম আমাদের সবাইকে কবরে যাওয়ার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন, আমাদের সবাইকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।